জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রতিনিয়তই আপনাদেরকে ভগবদ্গীতার সাথে সাথে শাস্ত্র পুরাণ আলোচনা এবং অবশ্যই তার সঙ্গে রামকৃষ্ণ কথামৃত আপনাদেরকে প্রদান করে চলেছি। আমরা আগের দিন শুনেছিলাম সুন্দর এক প্রসঙ্গ ঠাকুর রামকৃষ্ণের কথামৃত থেকে। আজকে এই প্রসঙ্গক্রমে অগ্রসর হব। যে ভক্ত প্রশ্ন করেছেন যে ঠাকুর রামকৃষ্ণ সাধু সঙ্গ এবং প্রার্থনা সম্পর্কে যখন বলছিলেন, তখন ভক্ত প্রশ্ন করলেন সাধু সঙ্গে কি উপকার হয়। ঠাকুর রামকৃষ্ণ শুরু করলেন বলতে, চলুন শুরু করা যাক। ঠাকুর বলছেন, ঈশ্বরে অনুরাগ হয়, তাঁর উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না হলে কিছুই হয় না। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেইরূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, তারপর আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে। আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, অর্থাৎ তিনি নিজের লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও। দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়, অর্থাৎ শিখরা বলেছিলেন যে ঈশ্বর দয়াময়। আমি তাঁদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য। মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা তিনি সব আগেই হিস্সা ফেলে দেয়। অর্থাৎ ছেলে মেয়ে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা তার সমস্ত বিষয়গুলি আগেই খোঁজ নিতে শুরু করে। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর দুটি পায়ে পড়ি, আমাকে দুটি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধুসঙ্গ করলে আর একটি উপকার হয়, সদ্দোষ বিচার, নিত্য প্রার্থনা, অর্থাৎ ঈশ্বর অর্থ নিত্যস্ব। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পাড়ের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ভাঙস মারে। সুন্দর এক কথা আমরা ঠাকুরের মুখে শুনলাম। আবার পরবর্তী দিন পরবর্তী কোনো এক প্রসঙ্গে আলোচনা করব। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ।